এখন হাসতেই তো চালাকি আসিস আসি খাবো এইখানে হাই হাই মাছ করে যান ভাড়াটা দেন কত এসে তোমার ভাড়া হচ্ছে 35,000 আমি তো ভাবছি আমার কষ্ট হয়ে গেছে আমি ট্রান্ডারে নামাইতে গেছি যত গেছিস তুই ধরবি কে এই ট্রান্ডে ধরলে কি হবে এই ট্রান্ডের মধ্যে কি সোনা আছে ভাই আমার সোনা আছে সোনা ছিল মহামূল্যবান জিনিস আছে ওর মধ্যে তো তুই আছে হয়তো তুই জানছিস তুই যেন সুস্থ খারাপ করতে পারি না তুই পঞ্চাশের কাছের মাধ্যমে যাই তুই ঝাঙ্কা কেমন করবি এই তো আমি তোমাকে মারবে না তুই আবার এত দিয়ে যাস না তুই সোফাইয়ের কাছে পাঠাই যাবো তুই কেজি গাইছি বাবু আমি যত পর্যন্ত ট্রেনটা লই আইছি তুই পুরো পথ আমার ট্রেনটারে হাতে চাইছো বাইকে বলো চালাটা মারা হলে হ্যাঁ তো তুই আমার পুরো ট্রেনটাই মারিয়ে দিচ্ছি না আমি শুন না তুমি শোন না চোখটা একটু পর হাতে দাও তোকে জানি শ্বশুরকে তো ভেঙে আমি কি সব কাছে ভাড়া দিয়ে যাও তোমার লাভে মারবো না তুমি যেটা মারছো তোমার ভাড়া দিব তোমার গল্পটা আমার দাদা মারা যাওয়ার কিছুদিন পরে। এই হলো আমার দাদি, খুব শান্ত স্বভাবের একজন বুড়ি। আর এই হলো দাদির ট্রাঙ্ক। দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি খুব যত্ন করে এই ট্রাঙ্কটি আগলে রাখতেন। যেখানেই যেতেন সাথে করে নিয়ে যেতেন এই ট্রাঙ্কটি। তবে কেউ যদি ভুলেও তার ট্রাঙ্কে হাত দিত, দাদি তখন প্রচন্ড রেগে যেতেন। আচ্ছা বাবা, বড়মার ট্রাঙ্কে হাত দিলে বড়মা তো রেগে যেত কেন? তোমার বড় মা অর্থাৎ আমার দাদি, তার ট্রাঙ্কের ভিতরে এত মূল্যবান জিনিস ছিল যে ওই মূল্যবান জিনিসগুলো তোমার বড় মা খুব যত্ন সহকারে আগলে রাখত। তারপরে আর তোমার শুনতে হবে না, তুমি না সারাদিন মোবাইল টেপো, মোবাইল টেপো। না বাবা, আমি বড়মার গল্পটা শুনবো, এই জন্য মোবাইল রেখে দিলাম। আচ্ছা তাহলে শোনো। ঝামেলা বাংলা দেখতে চালাইও মাথায় বেরো না এটা তোমার ধরা লাগবে না আমি দেখতে পারবো তুমি নাচে একটু বললাম আমি এখানে খারাপ আইটি আছি আপনি আই বলছেন আহারে আমার মা মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ে রোচাম পাপচ বানাইলে লিনের চোট হবে না এমন দরদি হাউরি কেউ হবে না আমার মা ও মা আপনি আইবে না হুন দিয়া মা আমি বেন্যা কালে ঘুমে গনে উঠছি গোসল করছি ঘর দুয়ার কুড়ে গিয়ে কাছে গিয়ে লিপিয়া একটু সুন্দর করে ফলকে আপনার দিন নিয়ে আছি মা সোভান মাওলা চাই দেও মার পা দেই ফুলান দেতে আটকাতে শিগগিরই আপনি গডলান্ডি আপনার বয় ফল মইতে বুঝে চাবাইবেন আর আপনার পায়ে গরম তেল মালিশ করে দিব মা ফল খাবে মানে আইছে ছাপ চলে যা তুমি লাগাই চুকে আম্মা না ওইটা কোনো কথা না আমার ফল খাইবে মা আমি লান্ডি আমার ঘরে মা আমি ওই সকালে কাজে যাচ্ছি ফেরি যেতে চলো না বাবা আমি আল্লাহ তোকে করবো ওস্তাদ সোনা ওস্তাদ আপনাদের কি করবো ওস্তাদ সোনা ওস্তাদ শালার পর শালা থাম চুপ থাক আচ্ছা ওই ট্যাঙ্কির মধ্যে সোনা আছে সাথে আরো কি বললো ট্যাঙ্কির মধ্যে এমন জিনিস আছে ওই সাথে মানুষ সোনা লুঙ্গি বন্দি করে নিয়ে দৌড়তে নেই শোন সাথী কোথায় যায় কি করে কি খায় ট্যাঙ্কিটা কোথায় রাখে কিভাবে চুরি করা যাবে টোটাল একটা পরিবার পরিকল্পনা আমাদের সাজাতে হবে দাদা ভাই নাতি ওকে আমরা আইছেন কেমন আছো তোমরা আছি ভালো আপনি আছেন তো কেমন না ভালো আছি বাবা আপনার লাইব্রেরি যে আপনি কিছু খান না খেলে উড়ে দিকে কান্ড নিয়ে গেছেন কি তো মাইয়ে খাওয়াইছি ভালো যাবে না তো আছে কোথায় আছে খেলতে গেছে মানে আমার এতদিন ধরে ট্রাঙ্কটা আগলে রাখছে, আজকে তার ট্রাঙ্কে কেউ হাত দিল আর সে ট্রেডি পেলো না। পেয়েছে বাবা, কিন্তু তোমার বড় মা সেটি কাউকে বুঝতে দেয় এইসব করে ভালো মন্দ খাইবে এই খাইতে পারবে না খেতে পারবে না মাছ মাংস খাইবে আমি তোর আমি কি ডয়ের কথা কেন আমি 3-4 দিন থাকতেন আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নেই আপনি এমনও দেখতে আছেন আপনার তোমার ইনকাম কম তারপর আপনি কিভাবে চান 3-4 দিন থাকতে কি করে কিছু কবি না কেন যা কইছে
ওই আমার উপর। না বুঝছি, আমার শেষ বেঁচে আপনাকে তবু মাথার উপরে বুঝা। আমার তো আর দেখতেছি ভাই আইবে বেলা হুকাই করে ঠান্ডা ফল খাইলি, তুমি একটু ঠান্ডা আমার ঠান্ডা ঠান্ডাই খালি। মা দেখেন আপনি ওই ফল খাইবেন না, ওটা ফ্রিজের ফল, ঠান্ডা ফল খাইলে না মৃত্যু হয়ে যেতে পারে মা। আর আপনি আমার ফল নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না মা গো। ভাবনা কেন, আমরা আপনার শান্তি প্রিয় পুত্র বধূ, আমি ঘরে আগে কষ্ট দিয়া রান্না কত, আমার ভয় নাই মা, আমরা ফলমূল কাটতে জানি। আহারে শুন লইছে জানো যাত্রা পড়া পাইছে। এই শোন বাবা তুমি কি কইলে এতে খাইলে মা মুখে যাবে মানে বউ তো বেরো কাজ করো, তুমি কাজ করো না আমাদের, আমি তোমাকে দুজনের করেই কাম মনে সবাই। তুমি আইছো ওরে দাদা ভাই আমি কোন তোমার একটু করে তো বিশ্বাস আমাদের মদন নাই আর ভাই আমি করলে তুই বোমা তুমি আঙুল পড়া আছো আমি নাকি তোর খাওয়া গিয়েছি এই শয়তান ছেড়া এই আদবটা তোর মানুষ করতে পারবি তুমি শয়তানে চলে যায় না তোর দেওয়া জন্য খায় না। বাবা তোমার মা তোমাকে মারতো, তার মানে কি তোমাকে কেউ আদর করতো না? করতো করতো, আমাকে অনেক আদর করতো আমার দাদি, অর্থাৎ তোমার বড় মা। আরে আরে এ হচ্ছে কি আছে এ মানে চা খাইতে কতক্ষণ বলাইছিস, হ্যাঁ মায়ের লড়েও না চলেও না, নেহাসও করে না, নিঃশ্বাস নাইতে হতেই। আরে আমার ভয় মনে হয় চুপ কর চুপ কর চুপ কর, মাই মধ্যে গেছে দাও, এই এখন এই গেল এই দুটি তুমি চেয়ে যাও, হ্যাঁ আশেপাশে মানুষ দুটি চলে যায়। আরে হ্যাঁ দুই তেরাঙ্গের মধ্যে যে যা আছে ওদিকে আমরা খুঁয়ে গেলাম, হ্যাঁ অত আমরা হাতিল করতে পারবো না, এখন চিল্লানো চাইবে না, এখন এই অবস্থায় ওই তেরাঙ্গের সব জিনিস বাইর করে গায়েব করে যেতে হইবে, হ্যাঁ করে মায়ের জান্নাতটা ধীরে সুস্থ হইবে না ইনশাআল্লাহ। তুই একবার বউ পিলে ষড়যন্ত্র করতো আমি বুঝি না, বিরিয়ানি মায়ের খাওয়াই কিছু খাইয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠাই, যদি আমার বাড়ি বুঝে মনে আর সব দোষ আমার গালে এসে পড়ে। দেখছো দেখছো তোমার আমি আগেই কইছিলাম যে যাও ট্রেনটা লই যাও, ওই কাগজটা লই যাও, তুমি শুনলা না আমার কথা, যাও ট্রেন। ঠিক আছে আমি একটু চলে যাবো, কোনো অন্য কথা পাইছি না। আমনে বলছেন না মাদার, তুমি যাও তুমি যাও তুমি যাও, আমি দেখতেছি তুমি এত টেনশন করো না, তুমি টেনশন করলে আমি যাবো কোন, হ্যাঁ বাবা বাবা তুমি ট্রেন বেরোলে খুব মেলে যাচ্ছো। এই তো আমি কোথায় যাইতেছিলাম, এই তোমার কাছে পাইছি তুমি বাড়িতে যাই। আরে আমার তো কবর খুলে গেছে, তুমি এসে আমার কইছে বাবা মা, ও মা তুমিও আও আও আও। আমার দাদি তার আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান আর অবহেলা সহ্য করতে পারে। মানে ও দেন খাইবেন না, ও মা মা ও মা মা ও মা এই নে তোর নকশা ছাড়া কাগজ। এটা তো গুপ্তধনের নকশা না, এটা দিয়ে আব্বার হাতে লেখা। এই যে আব্বা কি লেখেন, আমার অনেক বড় স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকরি করিয়া দেশের সেবা করা। আমার এই স্বপ্ন পূরণ করতে যাইয়া আমি তোমাকে দিকে কোনো দিনও খেয়াল দিতে পারি নাই। দুইটা পোলারে জন্ম দেওয়ার পর হইতে আমি ওখানে খুবই অল্প সময় দিতে পারছি। তুমি আল্লাহ ইয়গু মা আর আল্লাহ ইয়গু বাপের দায়িত্ব পালন করছো। তুমি দেখো এর ফল একদিন তুমি অবশ্যই পাবা। ওরাই তোমার বড় সম্পদ, ওরা কোনোদিনও তোমার কষ্টে থাকতে দেবে না। শেষ বয়সে দেখবা ওরা তোমার রানীর মতো করিয়া সুখে রাখবে। কেঁদো না বাবা। শোনো বাবা, প্রতিটি সন্তানের উচিত তাদের বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের যত্ন নেয়, কারণ বাবা মায়ের উপরে কোনো সম্পত্তি নেই। তুমি ঘুমো বাবা। সর্বত্র কাগজটা নাই, ওটাই গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। গুপ্তধন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে তো। কি সর্বনাশ? ওরা তো বুঝতে নিয়ে লাগছে তোমার মায়ের ট্রেনের নতুন যে একটা যে কাগজ বেরিয়ে এলে এটা তো ওরা তো উৎসব করছি। আমার মনে হয় এদের মধ্যে মনে হয় গুপ্তধনের নকশা খাইছিল তোমার মায়ের।
ওই ছোটরা ওই গুপ্তধন দিয়ে আর বর্তমানে মারাই দিচ্ছে। ওই ধরেন ওই গুপ্তধন নাই সবকিছু আছে। তোর কিন্তু এককালে চুল হেঁটিয়েলাম এককাল পার নিচে থুইয়া, হ্যাঁ নকশা মারাও খারাপ খারাপ আনতে আছি সাদা কাগজ নকশা এই ছাড় চুল নিয়ে We have to try to make things right. I'll sing to you